ব্রেন যার খুব শক্তিশালী, সেই ব্রেন পাওয়ারকে কাজে লাগিয়ে তবেই না তিনি জীবনে সফল হতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব ব্রেন পাওয়ার বাড়ানোর বিশেষ কিছু খাবার দাবার নিয়ে। প্রথমেই একটা কেমিক্যালের কথা বলবো যেটা ন্যাচারাল, সেটা হচ্ছে লিসিথিন। এই জিনিসটি ব্রেন পাওয়ার বাড়াতে এবং ডাইনামিক ব্রেন অ্যাক্টিভিটি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এই লিসিথিন আমাদের খাদ্য তালিকায় থাকা সোয়াবিনে প্রচুর পরিমাণে লিসিথিন পাওয়া যায় এবং ডিমের কুসুমে পাওয়া যায়। তো যদি আমাদের খাদ্য তালিকায় ডিম এবং সোয়াবিন রাখতে পারি, অবশ্য সোয়াবিন যেহেতু গয়েটোজেনিক সাবস্ট্যান্স, ফলে যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা সোয়াবিন খেতে পারবেন না। যদি থাইরয়েডের সমস্যা না থাকে তাহলে সোয়াবিন, এবং যদি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের সমস্যা না থাকে তাহলে ডিমের কুসুম আপনি খেতে পারবেন। কিন্তু এই লিসিথিন সমৃদ্ধ ডিমের কুসুম এবং সোয়াবিন ব্রেন পাওয়ার বাড়াতে ভীষণভাবে কাজে লাগে। এবারে দুটো ভেষজের কথা বলবো, সেটা হচ্ছে জিনসেং এবং জিঙ্কো বাইলেবা। আমাদের বাজারে পাওয়া যায়। তো এই দুটিতে ব্রেন পাওয়ার বাড়াতে, ব্রেনের অক্সিজেন সাপ্লাই বাড়াতে এবং ব্রেনের গ্লুকোজ মেটাবলিজম ঠিকঠাক রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং আমাদের মেন্টাল অ্যালার্টনেস বা মানসিক ক্ষিপ্রতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে, যা আসলে ব্রেন পাওয়ার বাড়ানোর সবচেয়ে ভালো চাবিকাঠি। আরেকটি ভেষজের কথা বলবো যেটা নাম হচ্ছে গোটুকোলা। এর মধ্যে থাকে এল গ্লুটামিন। এর কাজ কি না, মনে রাখবেন ব্রেন অ্যাক্টিভিটিতে অ্যামোনিয়া কিন্তু বাধা দেয়। তো ব্রেন থেকে অতিরিক্ত অ্যামোনিয়াকে তুলে নিয়ে মেমোরি ফাংশনকে এবং ব্রেন পাওয়ার বাড়াতে ভীষণভাবে সাহায্য করে এই গোটুকোলা, যেটা আমাদের বাজারে পাওয়া যায়। এটা যদি পরিমাণ মতো নিয়মিত খাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ব্রেন পাওয়ার বাড়বে আমাদের। এই গোটুকোলাকে অনেকে ব্রেন সুপারচার্জারও বলেন এবং এটা মানসিক ক্লান্তি দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। ফলে এই খাবারটি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে। এবারে আসি আর কয়েকটা জিনিস, এমন কিছু খাবার যেমন ধরুন ছানা, পাকা কলা আর মটরশুঁটি। আমি একসঙ্গে এই তিনটির কথা বলবো। এই তিনটি খাবার যদি খাওয়া যায় তাহলে কি হবে, আমাদের ব্রেন পাওয়ার বাড়াতে ভীষণভাবে কাজে লাগে নিউরো ট্রান্সমিশন সিস্টেমের নিউরোট্রান্সমিটারগুলো, ফাংশনাল নিউরোট্রান্সমিটারগুলো। কারা সারা তারা না, ডোপামিন, সেরোটোনিন আর গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড বা গাবা। প্রচুর পরিমাণে এই জিনিসগুলো থাকে পাকা কলাতে, মটরশুঁটিতে এবং ছানাতে। খাঁটি দুধের ছানা যদি হয় তাহলে এই খাবারগুলো যদি আমাদের খাদ্য তালিকায় থাকে তাহলে ব্রেন পাওয়ার বাড়াতে ভীষণভাবে কাজে লাগে, ব্রেন সুপারচার্জার হিসেবে ভীষণভাবে কাজে লাগে। এবার বলবো সেলেনিয়াম, পটাশিয়াম, নিয়াসিন, রাইবোফ্লাভিন সমৃদ্ধ মাশরুমের কথা। আজকাল তো মাশরুম খাওয়ার চল হয়েছে। এই মাশরুম কিন্তু ব্রেন পাওয়ার বাড়াতে এবং ব্রেন সুপারচার্জার হিসেবে ভীষণভাবে ভালো কাজ করে, কেননা এর মধ্যে থাকা টাইরোসিন নামক এলিমেন্ট ব্রেন পাওয়ার বাড়াতে ভীষণভাবে কাজে লাগে। এবারে আসবো কয়েকটা শাকের কথায়। লেটুস শাক, সর্ষে শাক, মূলো শাক। এই শাকগুলোতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলো আমাদের মস্তিষ্কে তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যালসগুলোকে ধ্বংস করে আমাদের নিউরো ট্রান্সমিশন সিস্টেমকে চাঙ্গা রাখে এবং আমাদের ব্রেনের যে হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটারের যে ট্রান্সমিশন মেকানিজম সেটাকে সবচেয়ে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এবং সেইভাবে আমাদের ব্রেন পাওয়ার অনেকাংশে বাড়তে পারে। প্রসঙ্গ শেষ করব তরমুজ, আম এবং পাকা পেঁপের কথা বলে। এই তিনটি খাবারে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস আছে, ক্যারোটিনয়েডস আছে এবং নিউরোকেমিক্যালস আছে, যেগুলো ব্রেন পাওয়ার অ্যাক্টিভিটি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে, আমাদের স্মৃতি প্রসারকে বাড়ায়, মেমোরি স্প্যানকেও বাড়ায় এবং সার্বিকভাবে আমাদের ব্রেনের যে শক্তি দরকার, কাজ করার যে এনার্জি দরকার, সেই এনার্জি বাড়াতে ভীষণভাবে এই তিনটি খাবার সাহায্য করে। আমাদের ব্রেন ফাংশন ঠিকঠাকভাবে কাজ করলে তবেই কিন্তু আমাদের জীবনের সার্বিকভাবে সাফল্য আসবে। ফলে ছাত্রছাত্রী এবং আমরা বড়রা সবার জন্য কিন্তু আমাদের ব্রেন পাওয়ার অ্যাক্টিভিটি যদি চাঙ্গা থাকে তবেই আমরা জীবনে চলার পথে সুস্থ সবলভাবে এগিয়ে যেতে পারবো। তো যে খাবারগুলো নিয়ে আমি আলোচনা করলাম ব্রেন পাওয়ার বাড়ানোর জন্যে, সেগুলোর
কিছুটা অন্তত যদি আপনি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখেন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার মস্তিষ্ক চালনা অনেক বেশি তীব্র হয়েছে এবং আপনার ব্রেন পাওয়ার অনেকাংশে বেড়েছে, আপনার ব্রেন পাওয়ার অনেক ডাইনামিক হয়েছে। আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।